কালকে সন্ধ্যায় আমি গোসল করতে ঢুকছিলাম তো ভিডিওটি দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার সাধারণ জনগণ, আপনারা কখন ঘুম থেকে জেগে উঠবেন? আপনার মেয়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার মায়ের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তখন কি আপনি চুপ হয়ে বসে থাকবেন? আপনার বিবেককে প্রশ্ন করবেন কখন কখন আপনি জাগ্রত হবেন? ডলার লাগলে আমাদেরকে বলবেন, আপনাদেরকে আমরা ডলার দেওয়ার চেষ্টা করবো, যদি আপনার ডলারের কারণে আপনাদের মুখ বন্ধ হয়ে থাকে। ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ জনগণ, আপনারা একের পর এক ম্যাজিক দেখতেছেন। সেই 5 আগস্টের দিন থেকে আমাদের মা বোনেরা ঘরের বাইরেও নিরাপদ নয়, ঘরের ভিতরেও নিরাপদ নয়, এমনকি বাথরুমেও তাদের ব্যক্তিগত সেখানেও নিরাপদ নয়। এই বোনটির কথা মনোযোগ সহকারে শুনবেন। বাংলার সাধারণ জনগণ, আপনারা কখন জেগে উঠবেন? কাদের পিছনে নামাজ পড়েন? যার সাথে এই ভদ্র মহিলার, এই বোনটির সাথে যে ইমাম সাহেব যে ঘটনাটা ঘটাইছে, তিনি তাকে অনেক ভালোবাসতো তার মা, এবং কি তিনিও তাকে অনেক পছন্দ করত। যখন তারা লুকিয়ে লুকিয়ে বাথরুমের সে গোপন জায়গা দিয়ে যখন তার দৃশ্যগুলো, গোসলের দৃশ্যগুলো যখন তাকে ভিডিওগুলো রেকর্ড করে, তিনি যখন বুঝতে পারছে এভাবে কতদিন ভিডিও করছে, সেটা তো বলা যায় না। শুনতে থাকুন তার মুখের কথা, আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। আর এই ধরনের ইমাম সাহেব থেকে দূরে থাকুন, দেখতে থাকুন। আমাদের বাথরুমের ভেন্টিলেটর থেকে আরেকটা বাসার ছাদ দেখা যায়। মানে ছাদের থেকে দাঁড়ায় কেউ সরাসরি বাথরুমের ভিতরে কি হচ্ছে দেখতে পারবে। মানে আমাদের শাওয়ার টাওয়ার সবকিছু এমন ভাবেই সেট করা। তো ভেন্টিলেটরটা এখনো লাগানো হয় নাই, মানে ওই যে জায়গাটা এটা ফাঁকা, নতুন বাড়ি, সবকিছু অনেক কিছু এখনো লাগানো হয় নাই। তো আমি কালকে এই জিনিসটা খেয়াল করছি যে এখান থেকে হচ্ছে আরেক বাড়ির ছাদ দেখা যায়। তো আমি গোসল করতেছি, হঠাৎ করে আমার চোখ পড়ছে, দেখি যে একটা লোকটাকে আমি চিনি। মাথায় টুপি ছাড়া তাকে কখনো আমি দেখি নাই। টুপি, পাঞ্জাবি বা পাঞ্জাবির ভিতরে হুজুরা যেরকম গেঞ্জি টাইপের কিছু একটা পরে, ওইটা ছাড়া আমি তাকে কখনো দেখি নাই। হ্যাঁ, একদম রাস্তা দিয়ে হাঁটতে সময় এমনি হাঁটে। আমি জাস্ট মানে আমি কি নিজেকে কভার করব নাকি আমি বুঝতেছিলাম না আমি কি করব। তো সে আমার সেও কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি নেমে চলে গেছে। আমি কি করব? আমার তো ওখান থেকে বাথরুম থেকে বেরোতে সময় লাগবে। আমি রেডি হইলাম তাড়াতাড়ি করে। আম্মু বলতেছে কই যাস? সে আসো আমার সাথে বলে আমি গেলাম তাদের ঘরে। গেছি যাইয়া এই লোক একেবারে স্বাভাবিক, সে কম্পিউটারের সামনে বসে আছে। মানে সিরিয়াসলি ভাই, বেটা মানুষ এত অভিনয় করতে পারে, এই বাঙ্গুরা এত অভিনয় করতে পারে। আমার তো ভাই দুনিয়ার রাগ উঠা রয়েছে। তার এসব অ্যাক্টিভিটিস দেখে আমার আরো বেশি রাগ উঠছে। আমগুলো দেখে সালাম দিতেছে। মানে সিরিয়াসলি ভাই, আমার মা এই লোকটারে এত ভালো জানে, এত ভালো জানে। পরে আমি বলছি আম্মু তুমি জানো এই লোক কি করছে? পরে এই লোক আমার খালি ইশারা দিতেছে, মাফ চাইতেছে, ইয়ে করতেছে। আমি তো বলবোই। আমি বলছি তার ফোন চেক করো। ওই বলছে আর কি হয়েছে সেটা বলবি তো। ততক্ষণে মানুষ জড়ো হয়ে গেছে আমার চিল্লাচিল্লিতে। তখন আমি সবকিছু বললাম। তারপর তার ফোন চেক করলো। এখন বলদের বাচ্চা বলদ, আমার ভিডিও ডিলিট করলেও বা ভিডিও বা ছবি যাই সে ইয়ে করছে, ক্যাপচার করছে, সেটা ডিলিট করলেও সে হইতেছে রিসাইকেল বিন থেকে ডিলিট করে নাই আপনার। এরপরে আরো বাচ্চা বাচ্চা পোলা পানে, সে তো মাদ্রাসার শিক্ষক, ইমাম সে, হ্যাঁ আমাদের এলাকার ইমাম, কুত্তার বাচ্চা। সে কত বাচ্চাদের সাথে তার ফোনের মধ্যে এই জিনিসগুলো পাইলো আর কি। মানে ধরেন যারা দেখতেছিল তারা মুরব্বী, তখন আমি বলছি যে ঠিক আছে এখান থেকে ডিলিট করে দিছে, ওইখানে যান। তো যে হুজুর, মানে শালা তুই করবি তো করবি, তুই তো মানে মাথার মধ্যে কিছু নাই, তুই রিসাইকেল বিন থেকে ডিলিট করস নাই। তো ওইখান থেকে তখন খুঁজা বের করলাম, জিনিসগুলো দেখাইলাম। তারপর পুলিশ কল করছি, অনেক কিছুই হয়ে গেছে, মাঝখান দিয়ে এর ধরেও নিয়ে গেছে। এখন একদম মুরব্বী আয়সা আমার জ্ঞান দিতেছে যে তুমি বাথরুমের মধ্যে এই জিনিসটা তো তোমার হেফাজত তো তোমারই রাখতে হবে, তুমি এটা খেয়াল করবা না, হ্যাঁ না তা না। ঠিক আছে, জ্ঞান দিছে, ভালো কথা। আসলে আমার খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু আমি খেয়াল করতে পারি নাই। কিন্তু মানে এরা না ওই ব্যাটারে সেভ করার চেষ্টা করতেছে। এই জিনিসটা আমার এত বেশি মানে আমার ইগোতে লাগছে, এত বেশি খারাপ লাগছে যে এটা কেন, মানে জাস্ট বিকজ অফ সে হুজুর, এজন্য তারা এরকম করে বলতেছিল যে এই হুজুর নতুন নতুন বিয়ে করছে, বউটা হইতেছে বিয়ের 3 মাস পরেই চলে গেছে, সে আর আসে নাই, ওই বউ নাকি চরিত্রহীন। তো ওই ইয়েতে না যাই, গ্রামের মানুষ আমি দেখছি যে বউ গেছে গা বা কিছু একটা হইলেই কয় বউ গেছে গা, বউয়ের চরিত্র খারাপ, বেড়াল হয়ে গেছে গা, এই টাইপের কথাবার্তা। আচ্ছা থাক থাক, ওইটা নিয়ে কথা না বলি। তো বলতে চাইতেছে যে বউ চলে গেছে, শয়তানের ধোকায় পড়ে এগুলা করছে। তো আমি বা কি বাল করবো রে ভাই? বলতে চাইতেছে যে আল্লাহর ইয়েতে মাফ করে দাও, আল্লাহর বিচার করবে, ও তো তওবা ইস্তেগফার করবে। মানে সিরিয়াসলি ভাই, 11 বছরের বাচ্চা প্রেগনেন্ট হয়ে যাইতেছে, এরা ধর্মীয় লেবাস পরে এই কাজগুলা করতেছে। আমি বলতেছি না সব হুজুররা, বাট করতেছে। তো এগুলা নিয়ে আমি কখনো দেখি নাই মাদ্রাসার কোনো মানে একদল গোষ্ঠী এসে তাদের এই জিনিসগুলো প্রতিবাদ করুক যে এরকম কেন হবে, আমরা আমাদের মাদ্রাসা এগুলো হইতে দিব না, আমরা আমাদের প্রতিষ্ঠানে এগুলো হইতে দিব না। আমি কখনো রাস্তায় নামতে দেখি নাই এদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো একটা মানে মাদ্রাসা শিক্ষককেও আমি দেখি নাই। কেন কেন এই লোকটা লিটারেলি, আমি যদি কোনোদিন হারমোনিয়াম বাজাইতাম তখন তো একটু আওয়াজ হবে, যেহেতু একেবারে পাশে বিল্ডিংটা।
এই লোক অনেক কাহিনী করতো, সুন্দর করে বলতে আসে এগুলো তো ঠিক না, নাফরমানি কাজ কারবার, হ্যান দেন ভুগি চুগি, আরো কত মুরব্বী আছে এলাকার এরা এগুলো করতো। এদের যন্ত্রণায় আমি আমার হারমোনিয়াম গুছায় এমন মানে উপরে রেখে দিছি, এটার মধ্যে ধুলা জমতেছে, আমি এটা নামাই না, এদের যন্ত্রণায় করি না। কিন্তু গান বাজনা খারাপ, নাফরমানি কাজ, কিন্তু এমনি লুকায় লুকায়া মায়াগো ভিডিও করা, লুকায় লুকায় হইতেছে নাফরমানি, মানে লুকায় লুকায় এই কাজগুলো করা, এগুলা খুব মানে এগুলা মাফ করে দেওয়া যায়, এগুলা শয়তানের ধোকায় পড়ে করে, এগুলা মাফ করে দেওয়া যায়। কিন্তু গান বাজনা খারাপ, গান বাজনা করলে ওরা একটা ধরে ওই কুত্তার বাচ্চার নামে মামলা তো আমি দিছি। তো সবাই আইসা, এর পরিবারের লোকজন, আশেপাশের মুরব্বীরা যারা তার কিছুই হয় না, তারা আইসা আমার হাতে পায়ে ঢুকতেছে, এগুলা ইয়া মামলাটা তুইলা নাও, এই মানে এরকম হয়ে গেছে, আর এরকম হইব না, আমরা এগুলো খেয়াল রাখবো, তারে আমরা চাকরিচ্যুত করে দিমু, কত কিছু কাহিনী করতেছে। কেন? তার শাস্তি পাওয়া উচিত। আমি জানিও না আদৌ যে সে আর কখনো ভিডিও করছে কিনা আমার, আমি আর আদৌ জানি না আর কত মেয়েরা এসবের শিকার হয়েছে, আর কত বাচ্চাদের সাথে সেগুলো করছে। তার ভিডিও মানে তার মোবাইলটা তো আমি প্রথমে ছিনাই নিছি, আমি দেখলাম বাচ্চাদের সাথে সে যা করতেছে, বাচ্চারা তো জানেও না তার সাথে কি হচ্ছে। হ্যাঁ, নিজে আবার এগুলো ভিডিও করে রাখছো, আরে আমার কি মানে আলগাছের বাল রে, ভিডিও করে রাখছে, আবার পরে এগুলো দেখে হাত মারবি। এদেরকে কেন আপনারা মানে শয়তানের ধোকায় করছে এটা বলে আপনারা মাফ করে দিতে চান কেন? 11 বছর বাচ্চা রেপ হয়ে গেছে, 7 মাসের প্রেগনেন্ট, ও 7 মাসের বাচ্চা ওর পেটে, ওই বাচ্চারে ব্লেম করতেছে। ভাই, এটা একটা বাচ্চা, ও কিছু বোঝে? 18 বছরের নিচে যে কেউ, তার যদি ইচ্ছা থাকেও আপনি তারে ঠেলা দূরে সরাই দিতে হইব, আপনি পারেন না তারে রেপ করতে, মানে তার সাথে আপনি ইন্টিমেট হইতে পারেন না, এটা বৈধ না। এটা কেন মানে আমি যদি এই খানকির বলা বের হয়, আমি আবার ঝামেলা করবো, আমি ছাইরা দিব না ভাই, আমি একা কিছুই চেঞ্জ করতে পারবো না, বাট আমি কথা বলবো যাতে এত কিছুর পরে হইলো মানে বাপ মা কেন বাচ্চাগুলারে এই কওমি মাদ্রাসা বলেন বা এগুলোতে পাঠাইতেছে। এখন এসে একদল চেষ্টা যাইবো যে ইসলামের বিরুদ্ধে লাগছে, ইসলামের বিরুদ্ধে লাগে নাই ভাই, তুমি মুসলিম, তুমি তোমার ধর্ম চর্চা করবা, এটা আমার কোনো সমস্যা নাই, হিন্দুরা হিন্দুদের ধর্ম চর্চা করবে, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা এই জায়গায় যে তুমি নিজস্ব একটা প্রতিষ্ঠান খুলে বসছো, তোমার রাজ্য, এখানে তুমি যা খুশি তা করতে পারতেছো স্টুডেন্টদের সাথে, সেখানে স্টুডেন্টরা কিছু বলতে পারতেছে না, এই মানে চান্সটা থাকবে কেন? আমার কথা হইতেছে এই যে স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে ঠিক আছে, যদি ধর্মীয় শিক্ষা দরকার পড়ে এটা ঠিক আছে, একটা প্রতিষ্ঠানের আন্ডারে একটা টিচার চাকরি করবে, মানে এখানে কিন্তু আমার মনে হয় না যে ধর্ষণ বা এই ধরনের জিনিসগুলো এত সুযোগ আছে। কিন্তু আমার বাসার মধ্যে আমি মানে মাদ্রাসা খুলে বসলাম, এখানে কেউ আসেও না, যায়ও না, দেখে না, কারণ ওই যে মানুষের একটা বিশ্বাস যে হুজুর খারাপ কিছু করবে না, হুজুর ভালো। তারপরে আমি বাচ্চাগুলারে এরকম করলাম, এখানে কেউ জানতেছে না, বাচ্চারা বলতে পারতেছে না, এই মানে সুযোগটা রাখা যাবে না, মানে কারোর কাছে জবাবদিহিতা করতে হইতেছে না, এটা রাখা যাবে না। এরপরে এদের এই মানে কাণ্ড কারখানা জানার পরে মানুষে কয় কি শয়তানের ধোকায় পড়ে করছে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো, ঠিক হয়ে যাইবো, এন তেন। ভাই, ছেলেরাও নিরাপদ না, ছেলে বাচ্চাগুলোরাও নিরাপদ না, সেখানে মেয়েরা নিরাপদ, আমি কেমনে মানে মেয়েরা তো মেয়ে ভাই। আমি ভাই এই হুজুরদেরকে কথা হুজুরদের এইসব কাণ্ড কারখানা নিয়ে কথা বইলা যে কতবার আমি মানে আমার উপরে মব হওয়ার চেষ্টা হয়েছে, মব হামলার মধ্যে আমি পড়ছি বলার বাইরে, ঠিক আছে, কিন্তু এরপর আমি কথা বলবো, আমার থামায় রাখতে পারবেন না, ঠিক? কি দেখলেন তো? তাই আর দেরি নয়, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। লুকে দাঁড়াও বাংলাদেশ, এখনো সময় আছে, এই বাংলাদেশ থেকে এই বাংলা মাটি থেকে তাদেরকে চিরতরে বিদায় করতে হবে। আর নারী আফুরা, আমাদের মা বোনেরা কার হাতে সবচেয়ে নিরাপদ ছিল সেটা আপনারা ভালো করে জানেন। গত 15, 16, 17 বছর বাংলার সাধারণ জনগণ থেকে শুরু করা, মা বোনেরা, ছোট্ট বাচ্চা থেকে শুরু করা, বৃদ্ধ বয়স্ক সবাই রাতে 3টা, 4টা, 5টা ভোরবেলা চলতে পারতো রাজপথে, যে কোনো সময় তারা বাসায় ফিরতে পারতো, কিন্তু এখন সেটা দিনের বেলাও সম্ভব না। আশা করি বুঝতে পারছি। আল্লাহ হাফেজ।